হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি অনেকগুলো মাছের রেসিপি একসাথে শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিচ্ছি পমফ্রেট, রূপচাঁদা মাছ। তো এটাকে আমি একটু মেরিনেট করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো এবং সয়া সস, ফিশ সস দিয়ে দিয়ে দিচ্ছি রসুন পাউডার, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি করে, পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব, মিক্স করে নেব। আমরা মাছের সাথে মেরিনেট করব। দিয়ে দিচ্ছি লেবুর রস, হাফ টেবিল চামচ লেবুর রস এবং দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারবেন, বাট আমার কাছে সরিষার তেলটাই ভীষণ ভালো লাগে। আমি মাছটাকে মেখে অনেকক্ষণের জন্য রেখে দেবো। আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। এভাবে মাছ রান্না করলে খুব সহজে আপনারা রূপচাঁদা মাছ এভাবে রান্না করে নিতে পারবেন। ভালোভাবে মেরিনেট করবেন যাতে করে ভিতরে মশলাটা চলে যায়। আমি এখানে আদা রসুনের পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে পাটায় পিষিয়ে ওটাও ইউজ করতে পারবেন। এই যে মেরিনেট করেছি, রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। এখন আমি চুলায় প্যানে বসিয়ে দিয়েছি। এক সাইড হয়ে গিয়েছে, আমি একটু উল্টে দিয়েছি, হয়ে যায়নি, আমি জাস্ট একটু পরপর উল্টে দেব যাতে করে নিচে না লেগে যায়। মাছ দুটো কিন্তু বেশ বড় ছিল। এই যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেব না, আর বারবার উল্টে দেব যাতে করে পুড়ে না যায়। দেখো, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হচ্ছে মাছ ভাজাটা। মাছ রান্না বলো, ভাজা বলো, স্টিম বলো, এটা কিন্তু এভাবেই স্টিম ফিশের মতোই হচ্ছে। লো ফ্লেমে আমি রান্না করছি অনেকক্ষণ সময় নিয়ে। মাছটা খেতেও বেশ সুস্বাদু হবে, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। এটা হচ্ছে রূপচাঁদা মাছ পমফ্রেট, ইয়েলো পমফ্রেট এটা। তো দেখো, আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে আমি আবার উল্টে দিচ্ছি। এটা তোমরা অবশ্যই চেষ্টা করবে লো ফ্লেমে রান্না করতে। একটা সাইড হয়ে গিয়েছে, আরেকটা সাইড তুলে দিয়েছি। এবার আরেকটা মাছের রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমার বাসায় আস্ত মাছ খুব ভালো চলে, তাই আমি আস্তে আস্তে করার চেষ্টা করি বেশিরভাগ সময়। দেখো মাছটা, এটাকে কি বলে, সি মাছ, কোরাল মাছ। আমি একটু মেরিনেট করে রেখে দিয়েছিলাম, সেটাকে তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লেবুর রস, লবণ, এটা দিয়ে সয়া সস, ফিশ সস দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এই যে গ্রেভিটা একটু ভাজা হওয়ার পরে আমি মেরিনেটের যে পানিটা ছিল সেটা দিয়ে দিয়েছি মাছের গায়ে। দেখো, এটার মধ্যে ভালো করে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। মাছটা এই ঝোলের সাথেই সিদ্ধ হয়ে যাবে। খেতে কিন্তু অনেক মজা হয় মাছটা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এভাবে সহজ করে মাছ রান্না দেখিয়ে দিচ্ছি সবার সুবিধার্থে। নতুন যারা আছো, নতুন আপুরা যারা নতুন নিউলি ম্যারিড, তাদের জন্য খুব সহজ রান্না। আর যারা মাছ কাটা ধোয়ার ভয়ে, রান্নার ভয়ে খেতে পাও না, তাদের জন্য সহজ রান্না দেখিয়ে দিচ্ছি। আমি সহজ রেসিপি তৈরি করতে পছন্দ করি, যত শর্টকাট করা যায় সব আছে আমার কাছে। এই যে দেখো, মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে মাছটা কত সুন্দর হয়েছে। এই যে দেখো, অল্প তাপেই কিন্তু আমি মাছ রান্না করেছি, বেশি ফ্লেম দেইনি। আমার এই যে সি মাছটাও কিন্তু রান্না করা হয়েছে। দেখো, একদম শেষের দিকে চলে এসেছি। আমি মেরিনেটের সময় আদা রসুনের পাউডার ইউজ করেছি, এটা দেখানো হয়নি তোমাদেরকে। কত সহজেই হয়ে গেল। দেখো, এই হলো আমার সি বাসের আরেকটা আইটেম হয়ে গেল, কোরাল মাছ রান্না। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আসছি স্টিম ফিশ, সি বাসের স্টিম ফিশ। আমি প্রথমে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে মেরিনেট করে রাখবো। দেখো, লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা লেবু চিপে আমি দিয়ে দিয়েছি। আমি এখানে 3টা মাছ নিয়েছি, দেখেই বুঝতে পারছো। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট হাফ টিস্পুন করে দিয়ে দিয়েছি আমি এখানে।
এবার দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, ফিশ সস 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো একটু ঝাল স্পাইসি করার জন্য, দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এখানে চাইলে তোমরা ব্ল্যাক পেপারও ইউজ করতে পারো, আমি একটু লাল চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর নিয়ে আসার জন্য। এটা আমার একটা আপুর রিকোয়েস্ট ছিল, সে খেতে চেয়েছে তার জন্য বানিয়ে পাঠিয়েছিলাম। আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি, সেখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, লেমন গ্রাস একটা কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বাটার, কাঁচামরিচ। এরপরে পানিটা যখন বলক চলে এসছে আমি মাছ দুটো দিয়ে দিয়েছি পানির ভিতরে। এটা তোমরা ভাপেও করতে পারো, বাট আমার কাছে সময় কম তাই আমি এইভাবেই প্যানের ভিতরেই করে ফেলছি। তোমরা যারা এখনও ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটাকে লাইক করোনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। আর নতুন যে আপু ভাইয়ারা আমার ভিডিও দেখছো এতক্ষণ ধরে, আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, সুন্দর সুন্দর কমেন্টস করবে। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং রান্না করতে অনেক উৎসাহ জাগায়। এই যে দেখো মাছটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, আমি একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু লবণ লাগবে, আর একটু ম্যারিনেটেও দিয়েছি, এখন আবার দিয়ে দিয়েছি। দেখো সুন্দর ফুটে উঠছে, রসুনের খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, যেহেতু আমি 4-5 কোয়া রসুন কুচি করে দিয়েছি আর একটা টমেটো দিয়েছি। বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে আমার নতুন নতুন রেসিপি আসলে, যাতে করে তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, সবাইকে জানিয়ে দেবে। এই যে দেখো দিয়ে দিচ্ছি 2-4টা লেবু পাতা, আর হচ্ছে এটা ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই মাছটা কিন্তু খেতে অনেক মজার হয়, তোমরা অবশ্যই এই স্টিম ফিশটা ট্রাই করবে বাড়িতে এবং খেয়ে জানাবে কেমন হয়েছে। দেখো কত সহজভাবে রান্নাগুলো আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। যে আমি এখন একটু দিয়ে দিচ্ছি ফিশ সস, যেহেতু আগেও ম্যারিনেট করা ছিল, আবার শেষের দিকে একটু দিলে ঘ্রাণটা সুন্দর আসে, তাই ফিশ সস দিয়েছি। আমি কিন্তু মাছ উল্টে দিয়েছি অফ ক্যামেরাতে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে মাছটা কত সুস্বাদু হবে। এই যে আমার মাছ রান্না কিন্তু শেষ। দেখো এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, এটা একদম লাস্টে দিতে হবে, এটা দিয়ে আর জাল করা যাবে না। এই যে দেখো কত সুন্দর হয়েছে আমার সিভাস স্টিম ফিশ। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমার আপু ভাইয়েরা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এই যে আমি এখানে বেশ কিছু মরিচ কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেবো ডেকোরেশনের উপরে, মাছের উপরে দিয়ে দেবো এটাকে। আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। এই যে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।